দর্শক বন্ধুরা, নন্দীগ্রামের মাটিতে এবার যে লড়াইটা হতে চলেছে সেটা শুধু একটা নির্বাচন না, এটা একটা পাল্টা ইতিহাস লেখার যুদ্ধ। একদিকে যে নেতা নিজেকে বলতেন হেভিওয়েট, অন্যদিকে একজন গ্রাউন্ডের মানুষ যাকে অনেকেই বলছেন আসল খেলোয়াড়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হল, শুভেন্দু অধিকারীর সেই তেজ কোথায় গেল? কেন হঠাৎ করে তার গলার স্বর বদলে গেল? আর কে এই পবিত্র কর, যিনি নন্দীগ্রামের সমীকরণটাই বদলে দিলেন? আজকের এই ভিডিওতে আমরা দেখব গ্রাউন্ড জিরো রিপোর্ট, ভোটের অঙ্ক, রাজনৈতিক স্ট্র্যাটেজি এবং হরণকারী এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তির গল্প। শেষ পর্যন্ত থাকুন, তাহলেই আপনি বুঝতে পারবেন নন্দীগ্রামের ফলাফল কোন দিকে যেতে পারে। নন্দীগ্রাম, এই নামটা শুধু একটা এলাকা না, এটা বাংলার রাজনীতির একটা আবেগ, একটা প্রতীক। ২০০৭ সালের আন্দোলন থেকে শুরু করে ২০২১ সালের ঐতিহাসিক লড়াই, নন্দীগ্রাম সবসময়ই ছিল রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু। ২০২১ সালে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বনাম শুভেন্দু অধিকারী, একটা হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু এবার সমীকরণটা পুরো বদলে গেছে, কারণ এবার ময়দানে নামছেন পবিত্র কর। দর্শক বন্ধুরা, একটা কথা স্পষ্ট, পবিত্র কর কোনো হঠাৎ করে উঠে আসা নাম না। তিনি দীর্ঘদিন ধরে নন্দীগ্রামের মাটিতে কাজ করছেন। ভোট ম্যানেজমেন্ট থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলের সংগঠন, সব কিছুতেই তার ভূমিকা ছিল। অনেকে বলছেন শুভেন্দুর সাফল্যের পেছনে আসল কারিগর ছিলেন পবিত্র কর, অর্থাৎ যাকে আমরা এতদিন লিডার হিসেবে দেখেছি, তার পিছনে কাজ করছিলেন একজন স্ট্র্যাটেজিস্ট। এখন সেই স্ট্র্যাটেজিস্ট নিজেই মাঠে নেমেছেন, এবং এখানেই শুরু হচ্ছে আসল খেলা। দর্শক বন্ধুরা, একটা সময় ছিল শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে গর্জে উঠতেন, আঙুল তুলে আক্রমণ করতেন, ভাষা ছিল তীব্র, কখনো কখনো কুরুচিকর। কিন্তু এখন গলার স্বর নিচে, ভাষা নরম, আচরণ অনেক বেশি ভদ্র। এটা কি কাকতালীয়? না, এটা রাজনীতির ভাষায় বলে প্রেশার। কারণ যখন আপনি বুঝতে পারেন যে আপনার শক্তির জায়গাটা ভেঙে যাচ্ছে, তখনই আসে এই পরিবর্তন। চলুন একটু অঙ্কটা বুঝি। নন্দীগ্রামের দুটি ব্লক, ব্লক ১, ব্লক ২। পবিত্র কর সরাসরি দাবি করেছেন ৩০,০০০+ ভোটে জয় নিশ্চিত। নন্দীগ্রামের মতো হাই ভোল্টেজ সিটে ৩০,০০০ ভোট মানে বিশাল মার্জিন। বিরোধী দলনেতার প্রাক্তন সিটেই তাকে ৩০,০০০ ভোটে হারানো মানে বিশাল ব্যবধানে জয়। তৃণমূল প্রার্থী পবিত্র কর, যিনি এতদিন বিজেপিতেই ছিলেন, তিনি এবার দাবি করছেন শুভেন্দুর শক্ত ভাটি নন্দীগ্রাম ব্লক ২ থেকেই শুভেন্দু বিপুল ভোটে পিছিয়ে পড়বেন। তিনি আরও দাবি করছেন বিধায়ক হিসেবে শুভেন্দু এলাকার মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য কিছুই করেননি। তাই এবার নন্দীগ্রামের মানুষ ভূমিপুত্র হিসেবে পবিত্র করকেই চাইছেন, এমনটাই দাবি তৃণমূল প্রার্থীর। দর্শক বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিজেপির ভেতরেই কি শুভেন্দু অধিকারী একা হয়ে পড়ছেন? অনেকে বলছেন তাকে কৌশলে ভবানীপুর ইস্যুতে ঠেলে দেওয়া হয়েছে। অন্য নেতারা নিজেদের জায়গা শক্ত করছে, অর্থাৎ বাইরের লড়াইয়ের পাশাপাশি ভেতরেও একটা চাপ তৈরি হয়েছে, এবং এই ডাবল প্রেশার শুভেন্দুর ওপর প্রভাব ফেলছে। মিডিয়া অনেক সময় একটা ইমেজ তৈরি করে, হেভিওয়েট নেতা, অপরাজেয় শক্তি। কিন্তু বাস্তব কি? নেতা তখনই শক্তিশালী হন যখন তার পাশে থাকে কর্মী, সমর্থক, সাধারণ মানুষ। যখন সেই সমর্থন কমতে শুরু করে, তখন হেভিওয়েট ট্যাগটা ভেঙে পড়ে, এবং নন্দীগ্রামে এখন সেটাই দেখা যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা এখন পবিত্র কর বলেছেন একটা অদৃশ্য শক্তি কাজ করছে। এটা কি? সংগঠন, নতুন ভোট ব্যাংক, নাকি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট? অনেকে বলছেন এটা হতে পারে গ্রাউন্ড লেভেলের সাইলেন্ট মোবিলাইজেশন, যেখানে প্রচার কম কিন্তু কাজ বেশি, এবং এই ধরনের শক্তি শেষ মুহূর্তে ফলাফল বদলে দিতে পারে। সব বিশ্লেষণ শেষে একটা কথা পরিষ্কার, নন্দীগ্রাম এবার আগের মতো সহজ লড়াই নয়। সমীকরণ পুরো বদলে গেছে। একদিকে অভিজ্ঞ নেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে গ্রাউন্ড কানেক্টেড পবিত্র কর, এবং মাঝখানে সাধারণ মানুষ। শেষ কথা বলবে ইভিএমের বোতাম। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? পবিত্র কর কি সত্যি জয় পাবেন? শুভেন্দু কি কামব্যাক করতে পারবেন? এই অদৃশ্য শক্তি আসলে কি? নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় বাংলা, জয় হিন্দ।